আরে সাবধানে সাবধানে। क्यों देख कर तुझको ऐसा लगा है तुझसे जन्मों का नाता मेरा है तुझसे जन्मों का नाता मेरा মাম্মা 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 কোনো রকম চালাকি করার আগে এটা মনে রাখিস যে বাবার পুড়ে যাওয়া পাসপোর্টটা এখনো আমার কাছে আছে। হ্যালো। তনু ওখানে সব ঠিক আছে তো? জ্যাসমিন কোনো প্রবলেম করেনি তো? না দিদি, তুমি টেনশন করো না। নিশ্চয়ই কারোর সঙ্গে মিলে নতুন কোনো খেলা শুরু করছে। ক্যান্ডি আজ রাতে ওখানে থাকবে, কোনো প্রবলেম হবে না তো তনু? না দিদি, কোনো প্রবলেম হবে না। আর উপরওয়ালা তো আছে আমাদের সাথে। সত্যি কথা বলবো তনু, ক্যান্ডির সাথে সবার পরিচয় করিয়ে তুমি আবার আমার পরিবারকে ফেরত পাওয়ার ইচ্ছা জাগিয়ে তুললে। থ্যাংক ইউ তনু, আমিও আর ওয়েট করতে পারছি না। হ্যাঁ দিদি, ইনফ্যাক্ট ওকে বাই সিমরন্তি। এখানে কিছু লোকের নিজের কাজের থেকে আমার কথায় বেশি ইন্টারেস্ট। রাখছি। যে পাসপোর্টের দৌলতে ও এত লাফালাফি করছে না, একবার সেই পাসপোর্টটা আমি হাতে পেয়ে যাই, তারপর ওর সব খেলা আমি শেষ করে দেব। আজ ক্যান্ডি আমাদের সাথে থাকবে, বুঝলে? হ্যাঁ বলো। ওর পছন্দের সব খাবার বানাও। আজ সারাদিন সারা রাত দারুণ পার্টি হবে। তাহলে ক্যান্ডি কি খাবে তুমি? পিৎজা, বার্গার, কোল্ড ড্রিঙ্কস, ফ্রেঞ্চ ফ্রাই। কোথায় রাখতে পারে? কোথায় লুকিয়ে রাখতে পারে? উফ, নিশ্চয়ই ও পাসপোর্টটা এই সেফ লকারে রেখেছে। ঠাম্মি, আমার পেপার রিলেটেড কিছু কাজের জন্য কলেজে যেতে হবে একটু। হ্যাঁ মা, তুই যা, আগে কাজ। কিন্তু ক্যান্ডি। আরে আমরা আছি তো, আমরা খেয়াল রাখবো ক্যান্ডির। আরে তুমি আমার জন্য কেন টেনশন করছো? চাবি তনুর ব্যাগের মধ্যে, আর তনু হলে। হ্যাঁ আমি এক্ষুনি আসছি, পৌঁছে যাব। বীর, তোমার কাছে একাডেমির কন্ট্রাক্ট পেপারস আছে? তোমার কিসের দরকার? আমি না মিস্টার খান্নার সাথে কথা বলেছিলাম একাডেমির ফান্ডিং এর ব্যাপারে, কিন্তু তার জন্য উনি বলছিলেন কন্ট্রাক্ট পেপারগুলো দেখবেন। ওই কন্ট্যাক্ট পেপারস গুলো তো তনুর কাছে থাকবে, ও রেখেছে হয়তো লকারে। ওফো, সবকিছু তনুর কাছে কেন রাখা থাকে? আর ও তো বেরিয়ে গেল, কলেজে ওর কি কাজ আছে? আচ্ছা তাহলে তুমি একটা কাজ করো, তুমি ওর কাছে যাও, ওর কাছ থেকে চাবিটা নাও, লকার থেকে পেপারগুলো বের করে আমাকে দাও, যাতে আমি ওদেরকে হ্যান্ড ওভার করতে ঠিক পারি। আছে, আরে হ্যাঁ, যাও, নিয়ে তাড়াতাড়ি আসছি, যাও, দাঁড়াও। যাও। তনু,
একাডেমির জন্য একজন ইনভেস্টর পেয়েছি, তাই কন্ট্রাক্টের পেপারগুলো চাই। তোমার কাছে আছে না? হ্যাঁ আছে তো, কিন্তু লকারে আছে। আর আমার লেট হয়ে যাচ্ছে, প্রিন্সিপাল ম্যাম ওয়েট করছেন। তুমি আমাকে চাবিটা দিয়ে দাও, আমি বার করে নিচ্ছি। আমি চাই না যে তুমি লেট হও। এসো, আমি তোমাকে বাইকে ছেড়ে দিচ্ছি। বীর, কি হলো? আরে বীর, আমাদের বাথরুমের কলটা ভেঙে গেছে। তাড়াতাড়ি যাও, গিয়ে দেখো, না হলে আমাদের রুমটা সুইমিং পুল হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি। বীর, হ্যাঁ। আরে আরে চাবিটা দাও না, আমি ততক্ষণে কন্ট্রাক্ট পেপারটা বের করি। বীর, পাসওয়ার্ড। 8888। ওকে। আরে আরে, এইটা কি করে হলো? আরে আমি জানি না ওই কলটার আবার কি হয়ে গেল। এখন তো মোটামুটি আমি একটা ফিক্স করে দিয়েছি, কিন্তু প্লামারকে ডাকতেই হবে। পেপারগুলো পেলে? না, ওটাই তো খুঁজছি। সরো, আমি করে দিচ্ছি। আমি দেখছি। সরো 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 সরে যাও। এই তো পেপারগুলো জেসমিন, এই যে। এক সেকেন্ড। হ্যালো, তুই তখন বুঝতে পারবি যখন বীর সব কথা জানতে পারবে। আরে হ্যাঁ, আরে আমি পৌঁছচ্ছি একাডেমি, আমি করছি কল। বাই। আরে এখানেই তো ছিল পেপারস গুলো, আমিও না কোথায় যে খুঁজে বেড়াই। আচ্ছা তুমি লক করে দাও, আমি বাইরে যাচ্ছি। হ্যাঁ, কন্ট্রাক্টের পেপারগুলো দরকার। তুমি আমাকে চাবি দিয়ে দাও, আমি বার করে নেব। আমি কি করলাম? যদি বীর পাসপোর্টটা দেখে ফেলে তাহলে? বীর, তনু, বীর, ভুলে গেছো নাকি? তুমি পেপারস বের করেছো? হ্যাঁ, পেপারস তো বার করে নিয়েছি আমি। ওই অ্যাকচুয়ালি, ও হ্যাঁ, চাবি এ নাও। থ্যাংক ইউ। তার মানে বীর এখনো পাসপোর্ট দেখেনি। এটার ভয় দেখাচ্ছিল ও আমাকে, কিন্তু ও আমাকে চেনে না। এবার আমি ওকে বোঝাবো যে জ্যাসমিন সন্ধুকে ব্ল্যাকমেল করার কি ফল হতে পারে। আর তনুর কি মনে হয়েছিল যে ওর মিথ্যেটা কেউ জানতে পারবে না? এবার ওর মিথ্যেটা আমি সবার সামনে ফাঁস করে দেব, আর তারপর তনু সারা জীবনের মতন বেরিয়ে যাবে, আমাদের লাইফ থেকেও আর ওই বাড়ি থেকেও। জেসমিন, মাথাটা একটু ঠান্ডা কর। তুই ভুলে যাস না তুই তোর বাবার পাসপোর্ট পুড়িয়েছিলিস, আর এই কথাটা উনি জানেন।
জাসমিন অনেক বড় মিথ্যে কথা বলেছিস বীরকে, আর তনু যদি এই কথাটা একবার বীরকে বলে না, তাহলে বীর সোজা তোর বাবার সাথে গিয়ে কথা বলবে। আর আমার মনে হয় না তোর বাবা এটা নিয়ে মিথ্যে কথা বলবে। তনুকে প্রবলেমে ফেলতে গিয়ে জাসমিন তুই নিজে না প্রবলেমে পড়িস। তুই কিন্তু অনেক বড় রিস্ক নিচ্ছিস। না, যদি বীর কোনোভাবে জানতে পেরে যায় যে আমি বাবার পাসপোর্ট পুড়িয়েছিলাম, তাহলে সব শেষ হয়ে যাবে। আমাকে তনুর সত্যিটা সামনে আনার জন্য অন্য কোনো প্ল্যান করতে হবে। বীরের বাবার সঙ্গে তনুর সম্পর্কটা একটু বেশি গাঢ় হয়ে যাচ্ছে না? এবার ওই সম্পর্কটাকেই দুর্বল করে আমাকে ভেঙে ফেলতে হবে, তবেই কোনো কিছু করা সম্ভব হবে। গুড মর্নিং। গুড মর্নিং মা। ঠাম্মি, এই তোমার গরম গরম দুধ। বেঁচে থাক সোনামি। তোমার চা। গড ব্লেস ইউ মা। বাবা, তো আপনার গ্রিন স্মুদি। দেখেছো বৌমা, সারা বাড়ির কি করে খেয়াল রাখে। ও তো সবার অবলম্বন। খুব বাড়ির সবার দেখাশোনা করছিস তাই না? এবার দেখ কিভাবে আমি তোকে রাস্তায় নামিয়ে আনি। এতগুলো খাবার কে বানিয়েছে ম্যাজিক করে? আমাদের বাড়িতে এক পরী আছে যে ম্যাজিক করে সব খাবার বানিয়েছে, আর সেই পরীর নাম হলো তনু। দেখো, তনু আন্টি তোমার জন্য আলুর পরোটা বানিয়েছে, খাবে না? আমার চা কোথায়? ওষুধ খাবো তো। আঙ্কেল, আজ আপনার জন্য আমি চা করে দেব। আসলে ওই তনু একটু দরকারি না কাজ। থাক, আমি আর জল দিয়ে ওষুধ খাবো। এই দেখুন দাদা, আরে বানাতে দিন না চা। সারাদিন কি তনুই খাটবে নাকি? ও একটু জানুক যে বাড়ির কাজগুলো কি করে করে। ঠিক আছে। আচ্ছা, আমি নিয়ে আসছি। আঙ্কেলের একটা ওষুধ সকালে, একটা ওষুধ রাতে। কিন্তু যদি আঙ্কেল একটার জায়গায় দুটো ওষুধ খেয়ে নেন তাহলে? দুটো ওষুধ খেয়ে ফেললে আপনার শরীর এমন কিছু খারাপ হবে না, কি শ্বশুর মশাই? বাবা, এই আপনার মেডিসিন। মা তনু, তুমি প্রেসক্রিপশনটা ভালো করে চেক করেছো তো ওষুধটা দেওয়ার আগে? অমৃত কালই সমস্ত ওষুধ এনেছে। হ্যাঁ আন্টি, আমি চেক করেই মেডিসিনটা দিয়েছি। আচ্ছা, আমি আপনার জন্য চা বানিয়ে আনছি। ঠিক আছে। চা তো আমি নিয়ে এসেছি। তনু, চাটা তুই নিয়ে আয়। আগে ওষুধটা খেয়ে নি।
বীর, আয় বাবা, বসে খাবারটা খেয়ে নে। কি ভাবছিস এত? বস না। আমি কলেজ যাচ্ছি, লেট হয়ে যাচ্ছে। তুই আগে বসে খেয়ে নে, তারপর যাবি। মা বস। বীর, ওকেও একটা পরোটা দে। আচার মায়ের হাতে তৈরি আমের আচার, খেয়ে দেখো একবার। কাল থেকে আচারটা না এখানে রেখেছো, যখন তুমি আসবে একসাথে খাবো এরকম আমেজ নিয়ে। চুপ কর। বীর, জুস খাও না। আমার কলেজের জন্য দেরি হয়ে যাচ্ছে। ঠাম্মি, আমি বেরোচ্ছি। ক্যান্ডি, দুষ্টুমি করবে না, হোমওয়ার্ক করে নেবে। হ্যাঁ, আমি কলেজ থেকে ফিরে তোমায় বাড়ি নিয়ে যাব, ঠিক আছে? তুই চিন্তা করিস না মা, আমি ওর খেয়াল রাখবো। আজ আমি ক্যান্ডিকে 100 পর্যন্ত গুনতে শেখাবো। শিখবে? বৌদি, তুমি এখনো যাওনি? না মাহি, গাড়িটা খারাপ হয়ে গেছে। আর আমি কখন থেকে ক্যাব বুক করার চেষ্টা করছি, কিন্তু হচ্ছেই না। ওহো, অনেক লেট হয়ে গেল না? তনু, আমি ড্রপ করে দেব? না, সেটার কোনো প্রয়োজন নেই। 1 2 3 4 1 2 3 4। কি হয়েছে দাদু ভাই? তুমি এরকম করছো কেন? কিছু না। কি হয়েছে বলো না। দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই। এই, তনু আন্টি, দাদু ভাই পড়ে গেছে। তনু আন্টি, দাদু ভাই পড়ে গেছে। হ্যাঁ গো, একে কি হলো? বাবা, 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 কি হয়েছে? কি হয়েছে বাবার? হ্যাঁ ডাক্তারবাবু। আরে, এ তো মনে হচ্ছে একটু বেশি সিরিয়াস হয়ে গেছে। ওনার যদি কিছু হয়ে যায় তাহলে তো বড় কেস খাবো আমি। ডাক্তারবাবু, কি হয়েছে ওনার? ওনার ওষুধের ওভারডোজ। কি ওষুধ খাচ্ছেন? এক সেকেন্ড। এটা ওনাকে ওষুধ কে খাইয়েছেন? আমি দিয়েছিলাম। আপনি ওনাকে দুটো ওষুধ একসাথে দেননি তো? না ডক্টর, আমি তো সকালে একটাই ক্যাপসুল দিয়েছিলাম আর একটা মাল্টিভিটামিন দিয়েছিলাম। মনে হচ্ছে উনি দুটো ওষুধ খেয়েছেন। হতে পারে মাল্টিভিটামিনের জায়গায় আপনি ওনাকে দুটো ওষুধ খাইয়েছেন।
আমি বাবাকে প্রতিদিন ওষুধ দিই। আর আমার ভালো করে মনে আছে আমি একটাই ক্যাপসুল দিয়েছিলাম। ওনার অসুস্থ হওয়ার কারণ শুধু একটাই, ওষুধের ওভারডোজ। যদি এইভাবে ভুল হতে থাকে যে কোনো অঘটন ঘটতে পারে। এবার থেকে খেয়াল রাখবেন। আমি তোকে বলেছিলাম না তনু, অমৃত কালকেই ওষুধ নিয়ে এসেছে। তুমি বলেও ছিলে একটা ট্যাবলেট তুমি দিয়েছো, তাহলে এই ভুলটা কি করে হলো? আমি ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, 1-2 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরে আসবে। ততক্ষণ ওনাকে বিশ্রাম নিতে দিন। আসুন ডাক্তারবাবু। হ্যাঁ। এই দেখো তনু, মনটা কোথায় থাকে তোমার? এত বড় ভুলটা করলে কি করে? এমনিতে তো সারাদিন বাবার বড় মেয়ে হয়ে ঘুরে বেড়াও, আর ওষুধ দেওয়ার সময় খেয়াল থাকে না তোমার। উপরওয়ালাকে অনেক ধন্যবাদ যে দাদার কিছু হয়নি। যদি একটু 19-20 হয়ে যেত তাহলে। কিন্তু এটা কি করে হলো? আমি তো নিজের হাতে বাবাকে মেডিসিন দিয়েছিলাম। আমাদেরও তো দোষ বৌমা, সব দায়িত্ব ওর ঘাড়ে চাপিয়ে দিয়েছি। সারা দিন এ ঘর আর ও ঘর ছুটে বেড়ায় মেয়েটা। আরে কখনো কখনো ভুল হতেই পারে। এই দেখুন মা, কি বলছেন আপনি? এটা কি ভুল বলছেন? ওপরওয়ালার দয়ায় শুধু প্রাণটাই যায়নি। যাক বাবা, এই প্রথমবার এই বাড়ির লোকেরা সন্দেহ করছে তনুকে। মা কি তুমি কি বলতে চাইছো? বৌদি ইচ্ছে করে বাবাকে এক্সট্রা ওষুধ খাইয়েছে? মা, ওনার জন্য রসুন দিয়ে তেল নিয়ে আসবো, পায়ে মালিশ করলে যদি একটু উপকার হয়। হ্যাঁ মা, মালিশ করে দাও। আন্টি, আপনি বাবার কাছে একটু বসুন, আমি নিয়ে আসছি তেল। ছেড়ে দাও তনু, আজ থেকে ওনার খেয়াল আমি রাখবো। আমি চাই না আর কোনো ভুল হোক। এবার ওপরওয়ালা বাঁচিয়েছেন, কিন্তু আবার যদি কিছু এরকম হয়। না আন্টি, আমি বললাম না, তুমি এই বাড়ির জন্য অনেক কিছু করেছো, কিন্তু ওনার ব্যাপারে আমি কোনো রকম অবহেলা সহ্য করব না। আমি কিছু ভালো মন্দ বলে ফেলার আগে তুমি চলে যাও। মনটা কোথায় থাকে তোমার? এত বড় ভুল কাজটা করলে। ব্যাস, এরপর থেকে ওনার খেয়াল আমি রাখবো। ওনাকে আর কারো ভরসায় রাখতে পারবো না। আমি কি করে বোঝাবো সবাইকে যেটা আমি করিনি, আর আমি কেন করব? তুমি কেন এসেছো এখানে? তনু, আমি শুধু এটা ভেবো না যে আমার কাঁদার জন্য তোমার কাঁধের প্রয়োজন। ঠিক আছে, আমি তোমার সিম্প্যাথি আমি চাই না। নিজেকে সামলাতে পারবো নিজেই।